সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো এক জঘন্য ঘটনা ঘটেছে। নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নে বায়োজিৎ নামে এক যুবক প্রকাশ্যে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দেয়। আগুনে পোড়ানো এর থেকেও ভয়াবহ হল আগুনে পোড়ানো কোরআনের উপর সে একের পর এক লাথি মারে এবং অত্যন্ত অশ্লীল ভাষায় গালাগালি করে। তার দাবি কোরআন শরীফ মিথ্যা এবং এটি সত্যের রূপান্তরকারী নয়। এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে গত ২৮ নভেম্বর নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের বহুমুখী হাফিজিয়া মাদ্রাসার পাশে। যুবকটির নাম বায়োজিৎ। সে লাউর ফতেপুর ইউনিয়নের বড়িকলা গ্রামের বাসিন্দা এবং খোকন মেম্বারের ছেলে। বায়োজিৎ প্রকাশ্য দিবালোকে কোরআন শরীফে আগুন ধরিয়ে দেয় এবং বারবার বলতে থাকে যে কোরআন মিথ্যা, কোরআন মিথ্যা, এই কোরআন সত্য না। সে আরও দাবি করে কোরআন শরীফ আরবি ভাষা, সে কোরআন মানে না। সে সেখানে উপস্থিত লোকজনের সামনেই কোরআনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করতে থাকে। এই ঘটনার একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় পুরো এলাকায়। ঘটনার পরই এলাকাবাসী ও মুসল্লিরা ক্ষোভে ফেটে পড়েন। তারা তাৎক্ষণিকভাবে বায়োজিৎ নামে ওই যুবককে আটক করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এলাকাবাসী তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শানুর ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসীর কঠোর ও দ্রুত পদক্ষেপের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং যুবকটিকে নিরাপদে আইনের হাতে সোপর্দ করা সম্ভব হয়েছে। তবে পবিত্র কোরআন অবমাননার এমন ঘটনায় পুরো নবীনগর এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় মুসলিম সমাজ এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানিয়েছেন এবং বায়োজিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।